আসসালামু আলাইকুম সবাইকে। জার্মান ল্যাঙ্গুয়েজের 10th ডেমো ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই পর্যন্ত টোটাল 9টি ডেমো ক্লাস কমপ্লিট করেছি এবং প্রতিটা ক্লাসে আমরা নতুন নতুন গ্রামার টপিক নিয়ে আলোচনা করার ট্রাই করেছি। আজকের ক্লাসে আমরা গতদিন যে মডেল ভার্বগুলো শিখেছিলাম সেই মডেল ভার্বের কিছু প্র্যাকটিস এক্সারসাইজ করব। তো এখানে আমাদের গ্রামাটিক ভার্টিক বুকে অনেকগুলো প্র্যাকটিস এক্সারসাইজ আছে, যেগুলো হচ্ছে একদম রিয়েল প্র্যাকটিস বলতে পারেন, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে ইউজ করা হয়। সেগুলো প্র্যাকটিস করলে আমরা মনে করব যে আমরা লাস্ট দিন যে সকল ল্যাকিংস গুলো রয়েছিল মডেল ভার্ব নিয়ে বা আমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছিল ইউজের ক্ষেত্রে, আজকে দেখবেন অনেকটা সহজ হয়ে এসেছে। তো আজকের ক্লাসটা আমরা তাহলে শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা যে কনজুগেশন গুলো দেখেছিলাম ওই কনজুগেশন গুলো দেওয়া আছে। কনজুগেশন গুলো আপনারা হচ্ছে যে উম, দুইজন দুইজন করে পড়ুন। সিনথিয়া আপু শুরু করুন মইসেনটা। Ich muss, du musst, sie, es, man, ম্যাম আগের দিন তো মানটা ছিল না। মান অ্যাকচুয়ালি হচ্ছে কারো নামের ক্ষেত্রে, আমি কিন্তু বলেছিলাম আচ্ছা যে এয়ার আচ্ছা জিএস এবং মানুষের নামের ক্ষেত্রে আমরা এই যে এয়ার জিএস এর মতোই কনজুগেশনটা করব। হুম, হুম। sie, es, man, muss, wir, müssen, ihr, müsst, sie oder sie müssen এবার কোয়েনেনটা পড়ুন। können. Ich kann, du kannst, sie, es, man কান। kann. Wir können, ihr könnt, sie oder sie können. হ্যাঁ, ওকে রানা ভাই এবার ডিউসেন আর ভলেন্টার কনজুগেশন গুলো একটু পড়ুন। আচ্ছা, ich darf, du darfst, ড্রাফ, er ডার্স, darf, জি ডার্স, es man darf, wir dürfen, ihr dürft, sie dürfen, জি এটা। আর ich will, du willst, es will, wir wollen, ihr wollt, sie wollen। জি থ্যাংক ইউ। আর আপু এটাকে ইরেগুলার ভার্ব যে একটা বলছিলেন না, যে আমরা রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব, এই মডেল ভার্বটাই কি আমরা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, মডেল ভার্ব গুলো আমরা যখন ইউজ করব তখন কি আমাদের মেইন ভার্বটা হচ্ছে লাস্ট পজিশনে বসে যায়। তো আমরা রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব যে কোনো ভার্বই হোক লাস্ট পজিশনে ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। তো আমাদের এখানে সুবিধাটা হচ্ছে আমাদের যে ইরেগুলার ভার্বের কনজুগেশন গুলো স্পেশালি আলাদা করে শেখা লাগতো। তো মডেল ভার্ব হ্যাঁ, দিয়ে যদি আমরা সেন্টেন্স গুলো করি এবং অনেকগুলো ইরেগুলার ভার্ব আছে, ধরেন আমরা এক্স্যাক্টলি কনজুগেশন গুলো জানছি না, তখন এটা আমরা ইনফিনিটিভ ফর্মে লাস্ট পজিশনে বসিয়ে দিব, আমাদের কোনো কনজুগেশন করা লাগছে না। হচ্ছে এটাই রেগুলার ভার্বের তো একটা চার্ট আছে, নিয়ম আছে। আর এই মডেল ভার্বের মডেল ভার্বের তো দেখছি প্রায় এই ছয়টাই আমি দেখতেছি সব জায়গায়। হ্যাঁ, এই ছয়টা জাস্ট নিয়মটা বললেই হয়ে যাবে। হ্যাঁ এই ছয়টার নিয়মটা পড়লে A1 কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা মাহমুদা আপু, আপনার নেটটা কি ঠিক হয়েছে? কথা বলতে পারবেন এখন? হ্যাঁ আপা, এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। এখন আপনি একটু জলেন আর মইস্টেনটা পড়ুন। Ich soll, du sollst, sie es soll, wir sollen, ihr sollt, sie oder sie sollen. জি Mussten, ich musste, du musstest, sie es musste, wir mussten, ihr musstet, sie oder sie mussten. জি। আর আমরা এখানে কি লক্ষ্য করলাম, একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের মডেল ভার্বের ক্ষেত্রে ইসের জন্য যে কনজুগেশন গুলা এয়ার জিএস এর ক্ষেত্রে কিন্তু কনজুগেশন গুলা সেম থাকবে। তো ইস এবং এয়ার জিএস এর কনজুগেশন আমাদের মডেল ভার্বের ক্ষেত্রে একদম সেম। আচ্ছা। আচ্ছা আপু, জি, এই ওই যে আমরা জলেন যে উচ্চারণটা করি, এটাতে কি জের মানে উচ্চারণটা কি মানে একটা চাপ দিয়ে মানে জোর দিয়ে বলবো, না নর্মালি জাস্ট জয়ের জলেন মতো বলবো? উচ্চারণ করবেন নর্মালি। মানে চাপ চাপ দেওয়ার দরকার নেই? না, জলেন। ওকে। জি। আচ্ছা, এখন এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। আর এক্সাম্পল সেন্টেন্সে আমরা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ওরা সুন্দর করে দিয়ে দিয়েছে। সেন্টেন্সে সেকেন্ড পজিশনে সব মডেল ভার্ব গুলো বসছে এবং এন্ডে মানে একদম শেষে
আমাদের মেইন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসে যাচ্ছে। এটা হচ্ছে মডেল ভার্বের মেইন স্ট্রাকচার। মেইন সেকেন্ড পজিশনে আমরা মডেল ভার্বটা বসাবো এবং মেইন ভার্বটা আমরা লাস্ট পজিশনে বসাবো। তো ফার্স্ট সেন্টেন্সটা কি লেখা? ইস মুস, মুসটা এসেছে কোন ভার্ব থেকে? মুইসেন ভার্ব থেকে, মানে হচ্ছে আমার করতেই হবে। ইস মুস আম মন্টার জেটস ওর আউস্টেহেন, আমার অবশ্যই আম মন্টার হচ্ছে মানডেতে, জেটস ওর সকাল 6টা বাজে, আউস্টেহেন মানে টু ওয়েক আপ, আমার অবশ্যই সোমবার দিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠতে হবে। এরপর একটা দেখি আমরা এক্সাম্পল। আম জোনটার কোইনেন ভিয়ার সুজামেন ফ্রুস্টুকেন, আম জোনটার মানে হচ্ছে কি রবিবার দিন, কোইনেন কোইনেন মানে হচ্ছে পারা কোনো কিছু, ক্যান ভিয়ার সুজামেন আমরা সুজামেন মানে হচ্ছে একসাথে মিলে, আর ফ্রুস্টুকেন মানে হচ্ছে ব্রেকফাস্ট করা। তাহলে আমরা কি পারবো? আমরা জোনটার ডে অথবা রবিবার দিন সবাই একসাথে নাস্তা করতে পারবো। জি, এই দুটো বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ আপু, হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, এরপরেরটা দেখি তাহলে। মাইনে কিন্ডার ডুলফেন নিস্ট অফ ফার্নজেহেন, তো মাইনে কিন্ডার মানে আমার বাচ্চাদের, ডুলফেন অনুমতির ক্ষেত্রে ইউজ করি। এখন যেহেতু এখানে কি ডুলফেন নিস্ট বলেছে, তার মানে অনুমতি নাই। অফ মানে অফেন প্রায়, ফার্নজেহেন মানে টিভি দেখা, টু ওয়াচ টেলিভিশন। তাহলে এখানে কি বললো? আমার বাচ্চাদের অনুমতি নেই প্রায় টেলিভিশন দেখার। এরপরে সেন্টেন্স দেখি। মাইনে ডক্টর মানে আমার মেয়ে, উইলটা এসেছে ভোলেন থেকে, যে ইস উইল অফ কম্পিউটার স্পিলেন, আমার মেয়ে চায়, টু ওয়ান্ট, ভোলেন মানে টু ওয়ান্ট, মাইনে ডক্টর উইল অফ কম্পিউটার, আমার মেয়ে চায়, অফ মানে কি প্রায়, যে কম্পিউটারে, স্পিলেন মানে টু প্লে, কম্পিউটারে গেম খেলতে। এরপর মাইন জল মানে হচ্ছে জলেন ভার্ব থেকে এসেছে, শুড হাউস অফ গ্রাবেন মানে হচ্ছে হোমওয়ার্ক, মাখেন মানে টু ডু, আমার ছেলের উচিত হোমওয়ার্ক করা। এরপর এয়ার হচ্ছে সে, পুরুষবাচক, বা তার ছেলে সম্পর্কে বলছে। এয়ার মোস্টে আবার, মানে মোস্টে মানে কি মোস্টেন উড লাইক, তাহলে এয়ার মোস্টে আবার ইনস্ক্রিনো গেহেন, সে আবার কি চায়? যে থিয়েটারে যেতে। এই কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি আপু। হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা, এখন চলেন আমরা এক্সাম্পল গুলা করি। ফার্স্টের এক্সাম্পলটা আমাদের মোস্টেনটা কনজুগেশন করতে হবে। তো একজন একজন করে আমি যাদেরকে বলবো তারা অ্যান্সার করেন। ফার্স্টের সেন্টেন্সটা বলেছে বাস, তারপরে এখানে ড্যাশ দিয়েছে, ডু আছে, তাহলে এখানে আমাদের কোন মডেল ভার্বটা বসবে? সিনথিয়া আপু বলুন। ময়েস্টেন, তো ময়েস্ট এসটি হবে লাস্টে, হ্যাঁ এম ও সি এইচ এস টি, হ্যাঁ, ময়েস্টেস্ট, ময়েস্টেন। এই যে ময়েস্টেস্ট এটা বসবে ডু এর জন্য। হ্যাঁ, ভাস মোস্টেস্ট ডু এসেন আনিকা, আনিকা তুমি কি খেতে চাও? এসেন মানে টু ইট, এটাকে মুতার মানে মা বলতেছে যে আনিকা তুমি কি খেতে চাও। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ইসের জন্য মোস্টেনটা কনজুগেট করবেন, এটা হচ্ছে মাহমুদ আপু করুন। হ্যাঁ আপু, কোনটা ইসের ওইটা বলবো? হ্যাঁ ইস মোস্টে স্প্যাগেটি। হ্যাঁ, আনিকা বললো কি ইস মোস্টে স্পাগেটি, মানে আমি স্পাগেটি খেতে চাই। এরপরে মাদার এরপরে উত্তর দিল উন ভাস, এটা ড্যাশ হবে ডাইনেস ওয়েস্টার আমরা কিন্তু এখানে দেখলাম এই যে এআরজিএস মান, কারণ ডাইনেস ওয়েস্টার এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার বোঝাচ্ছে না, তাই এটাও আমরা এআরজিএস এর জন্য কনজুগেশন করব। এটা রানা ভাইয়া বলুন তো কি হবে মোস্টেনটা? মোস্টে। হ্যাঁ মোস্টে, কারণ এআরজিএস এর জন্য কি সেম কনজুগেশন হবে। হ্যাঁ মোস্টে, উন ভাস মোস্টে ডাইনেস ওয়েস্টার, এবং তোমার বোন কি চায় খেতে। এরপরে আনিকা রিপ্লাই দিল ম্যাম, এই বোনের উচ্চারণটা কি বললেন? সোয়েস্টার। সোয়েস্টার। জি, সোয়েস্টার। আচ্ছা আপু এবার বলবেন। আনিকা উত্তর দিল ইউলিয়ানে, এটা কি হবে? ইউলিয়ানে ময়েস্টে পিজা। হ্যাঁ, ইউলিয়ানে মোস্টে পিজা, ইউলিয়ানে পিজা খেতে চায়। এরপরে হচ্ছে মাদার বলতেছে মুতার, ইস কি হবে এটা? মোস্টে। হ্যাঁ, ইস মোস্টে হবে, ইস মোস্টে নিস্ট সোয়াই এসেন কোখেন, আমি চাই না, সোয়াই কি দুইটা, এসেন মানে হচ্ছে খাবার,
রান্না করতে, কোকেন মানে টু কুক। তাহলে মাদার কি বলছে যে একজন পিৎজা খেতে চাচ্ছে, একজন স্পাগেটি খেতে চাচ্ছে, কিন্তু মাদার চাচ্ছে না যে সে দুইটা রান্না একসাথে রান্না করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে অলসো ভাস্ট, এটা কি হবে? ইহারের জন্য কি কনজুগেশনটা হবে? এর জন্য মোস্টেড হ্যাঁ, ময়েস্টেট হবে। হুম, জি, এই যে ইহারের কনজুগেশনটা কি? ময়েস্টেট। তাহলে also was moistet ইহার আনিকা und ইউলিয়ানে। তার মানে কি বললো যে তোমরা দুইজনে মিলে কি খেতে চাও, মানে একটা চয়েস বলতে বলতেছে ওদেরকে। এবার আনিকা আর ইউলিয়ানা একসাথে উত্তর দিল। ভিয়ার কি হবে এখানে? মোস্টেন হিয়ার মোস্টেন না মোস্টেন হ্যাঁ, ভিয়ার আমরা, মোস্টেনের ভিয়ারের মোস্টেন জন্য, হবে আপু। জি ভিয়ারের জন্য ইনফিনিটিভ ফর্মটাই বসে হ্যাঁ যাবে। আমরা ভিয়ার মোস্টেন আইস, আমরা চাই আইস খেতে। আইস মানে হচ্ছে আইসক্রিম। এরপরে মোতা উত্তর দিল ও ভে দি কিন্ডার কি হবে? দি কিন্ডার আইসক্রিম বলেছে, কিন্তু এটা প্লুরাল, কিন্তু কি হবে? মোস্টেনই হয়। হ্যাঁ, ময়েস্টেনই হবে। প্লুরালের জন্য আমাদের ইনফিনিটিভ ফর্মটাই বসে। ও ভে দি কিন্ডার ময়েস্টেন আইস, বাচ্চারা কি আইসক্রিম খেতে চায়। আচ্ছা, তাহলে ময়েস্টেনটা আপনাদের হ্যাঁ এখন বুঝতে পারলেন না প্র্যাকটিসটা? হুম আচ্ছা, এরপরে আমরা সেরেনটা দেখি কোইনেন দিয়ে। হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে ইউলিয়ানে বলতেছে ইস, এখানে ড্যাশ হবে। ফিল, ইস্কোইন হ্যাঁ, ইস কোইন কোইনে না, ইসের না জন্য কান কান কান, ইস্কান কান ইসকান হবে। কান হবে। তাহলে হবে কি? ইস কান ফিল বেসার সুইমেন আজ ডু। আমি কি পারি? অনেক ভালো, বেসার মানে বেটার, অনেক ভালো সাঁতার কাটতে। সুইমিং করতে পারি তোমার থেকে। আলস ডু, এটা ইউলিয়ানে বললো। এখন আনিকা কি বললো? কান্স হ্যাঁ, ডু কানস্ট ফিলাইস্ট। ফিলাইস্ট মানে হচ্ছে প্রবাবলি। ডু কানস্ট ফিলাইস্ট বেসার সুইমেন, তুমি প্রবাবলি পারো ভালো সুইমিং করতে। আবার ইস কি হবে? কান ইস কান বেসার ফুটবল স্পিলেন, আবার আমি ফুটবল ভালো খেলতে পারি। তারপরে মুতার হ্যাঁ বলল হোপফেনলিশ মানে হোপফুলি, এটা কি হবে? ইহার বলতেছে, কিন্তু ইহারের জন্য কান কান পয়েন্ট হবে। পয়েন্ট হবে। এই যে দেখেন, পয়েন্ট হবে। ইহারের জন্য কনজুগেশনটা পয়েন্ট। টে যুক্ত হয়, জি, লাস্টে একটা টে যুক্ত হবে এন্ডিং এ। জি, হোপফুলি মানে হোপফুলি তোমরা ইহার পয়েন্ট বাইডে গুড ইংলিশ ম্যাথমেটিক উন ডয়েচ, মানে তোমরা হোপফুলি ইংলিশ ম্যাথস এবং ডয়েচ ভালো পারো। গুড হ্যাঁ মানে ভালো। এরপর হচ্ছে ইউলিয়ানে উন আনিকা, দুইজনে একসাথে উত্তর দিল। ভিয়ার কি হবে? কইনেন বিয়ার কোনেন। জি, ইনফিনিটিভ ফর্ম কোনেন বসে গেল। ভিয়ার কোইনেন জেয়ার গুড ইংলিশ উন ডয়েচ উন ম্যাথমেটিক। আমরা কি অনেক ভালো, জেয়ার গুড মানে অনেক ভালো, ইংলিশ এবং ডয়েচ এবং ম্যাথস পারি। উন ইউলিয়ানে কি হবে? ইউলিয়ানের জন্য এটা und ইউলিয়ানে ইসের জন্য ক্যান কনজুগেশন করছি কান। কান কান হবে। হ্যাঁ, ইসের জন্য যেরকম কনজুগেশন করি সেম, নামের ক্ষেত্রে বা ইয়ারজিএস এর ক্ষেত্রে সেম কনজুগেশন হবে। ইউলিয়ানে কান ফিল বেসার কম্পিউটার স্পিলেন আজ ডু, কি ইউলিয়ানে হচ্ছে অনেক ভালো কম্পিউটার খেলতে পারে তোমার থেকে। এবার মুতার মাদার রিপ্লাই দিল উন্ড দি কিন্ডার কি দি কিন্ডার বলেছে, তাহলে এটা কি হবে? কান কইনেন কইনেন কিন্ডার, কইনেন কুইনেন জি দি কিন্ডার তো প্লুরাল না, তাই কইনেনটা বসবে। দি কিন্ডার কোনেন স্নেলার লাউফেন, স্নেলার মানে অনেক দ্রুত, লাউফেন মানে দৌড়াতে পারে, অনেক দ্রুত বাচ্চারা কি দৌড়াতে পারে। বেসার টানসেন, অনেক ভালো নাচতে পারে। বেসার লার্নেন, অনেক ভালো শিখতে পারে। ল্যাঙ্গার স্লাফেন মানে অনেক বেশি সময় ধরে ঘুমাতে পারে। এটা হচ্ছে মাদার রিপ্লাই দিল। এটুক পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আপু। তারপর দেখা গেছে যে এটা সেন্টেন্স পড়ার দরকার নাই, ইজ ডু ভিআর এগুলা দেখে বসাই দেওয়া যায়। হ্যাঁ, আমাদের মেইন যে কনজুগেশন গুলো হবে, মেইন ভার্ব বলেন আর মডেল ভার্ব বলেন, আমাদের কিন্তু কনজুগেশন গুলো এই প্রোনোমেন অনুযায়ী হয়। সবসময় নমিনেটিভ প্রোনোমেন অনুযায়ী আমরা কনজুগেট গুলা করবো। আচ্ছা, এরপর একটা দেখি মুইসেন। মুইসেন ভার্ব দিয়ে, মুইসেন মানে কি বলুন তো? মাস্ট মাস্ট আর হ্যাভ। মাস্ট হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। জি, এখন কি বলেছে? মুতার বলছে এস গিফট ফিল আর বাইট, মানে এখানে অনেক কাজ আছে। আলে, এটা কি হবে? আলে মানে কি? প্লুরাল, সবার কথা বলছে। মোশন এভরি হ্যাঁ, আলে মুইসেন,
কারণ কি আলে মানে কি অল না, প্লুরাল না, আলে মুসেন হেল্পেন। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ককে বলছে ডু কি হবে? মোস্ট। মোস্ট মুস, ডু মুস। মোস্ট হ্যাঁ, ডু মুস আইনকাউফেন, তোমার হচ্ছে শপিং করতে হবে। আইনকাউফেন মানে শপিং করা। und ইহার, কিন্ডার, ইহার কি হবে? মোস্ট হবে মুস্ট এই যে ইহারের জন্য করছেন টি হবে হ্যাঁ লাস্ট। মোস্ট হবে। এই যে দেখেন, টেজক হ্যাঁ তাহলে কি বলছে? পুটসেন। বাচ্চাদেরকে কি বলছে? যে তোমাদেরকে হচ্ছে পুটসেন মানে ক্লিনিং করতে হবে। এবার হ্যাঁ আনিটা und ইউলিয়ানে বলতেছে বিয়ার কি হবে? মোশন। বিয়ার মোস্ট পুটসেন মানে আমাদের পরিষ্কার করতে হবে। und পাপা এটা কি বলবে? পা হচ্ছে মুসে ইসের মোস্ট। জন্য হবে। পাপা মুস, কিসের জন্য এখানে যে কোনো মোস্টেন হবে না মুসেন হবে না, পাপা একজন সিঙ্গুলার না, তাহলে মুস মোস্ট। হবে। হ্যাঁ, হ্যাঁ পাপা মুস নূর আইনকাউফেন। নূর মানে হচ্ছে অনলি, এবং বাবার শুধু কি শপিং করতে হবে। ওরা কি বলতেছে? আমাদের হচ্ছে পরিষ্কার করতে হবে, আর বাবার শুধু শপিং করতে হবে। দাস ইজ নিস্ট ফেয়ার, এটা হচ্ছে ফেয়ার না। তারপরে মুতার বলতেছে নিস্ট ফেয়ার, নিস্ট ফেয়ার, ফেয়ার না, ফেয়ার না। ইস এটা কি হবে? মুস হ্যাঁ, ইস মুস মুস কোকেন, আমার অবশ্যই রান্না করতে হবে। ওয়াশেন পরিষ্কার করতে হবে। উন দি ভনুন আউফরয়মেন, এবং আমাদের যে ভনুনটা অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করতে হবে। দাস ইজ নিস্ট ফেয়ার, এটাও ফেয়ার না, এটা মা বলতেছে। আচ্ছা আপু, ওই যে ভনুক, যে ওটার কি এই লাস্টে জি উচ্চারণ হবে? হ্যাঁ ভনুন, ভনুক। ভনুন ভনুট না, ভনুন মানে একটা আপু ও উচ্চারণ হবে না হ্যাঁ উন, কি বনু হ্যাঁ ভনুন এরকম উচ্চারণ হবে। নুং। জি। আচ্ছা। আচ্ছা, এটাকে মানে বুঝতে পেরেছেন না? ওর কি বলতেছে? যে মা বলতেছে যে অনেক কাজ, হাজবেন্ডকে বলতেছে হচ্ছে তোমার শপিং এ যেতে হবে, আর বাচ্চাদেরকে বলছে তোমাদের পরিষ্কার করতে হবে। তখন বাচ্চারা বললো কি যে আমাদের পরিষ্কার করতে হবে আর পাপা শুধু শপিং করবে, এটা তো ফেয়ার না। মা বলতেছে হ্যাঁ ফেয়ার না, ফেয়ার না, আমার রান্না করতে হবে, তারপরে ধোয়া মোছা করতে হবে, তারপরে আবার দি ভনুন অ্যাপার্টমেন্টটাও ক্লিন করতে হবে, এটাও ফেয়ার না। আচ্ছা, এরপরে হচ্ছে বলেন। বলেন মানে কি? কিছু চাওয়া, বলেন টু ওয়ান্ট। এলটার্ন, এলটার্ন কি বলছে? ভো এখানে কি হবে ইহারের জন্য? ভোল্ট হ্যাঁ ভল্ট। ভল্ট, ভো ভোল্ট। ইহার উল্লাভ মাখেন, উল্লাভ মানে হচ্ছে ভ্যাকেশন, আর মাখেন মানে টু ডু। তোমরা কোথায় ভ্যাকেশন কাটাতে চাও এটা বোঝাচ্ছে। ভো মানে ওয়্যার। আনিটা উন ইউলিয়ানে বিয়ার কি হবে? বলেন। হ্যাঁ, বিয়ার বলেন শু ওমা ফারেন। ওমা হচ্ছে গিয়ে গ্র্যান্ডমা, আমরা চাই হচ্ছে গ্র্যান্ডমার কাছে যেতে। এবার এলটন বলছে ইউলিয়ানে, তারপরে ডু এর জন্য কি হবে? ডু নিস্ট ইম উনলাউ সুইবেন। নিস্ট আছে, তাহলে কি তুমি কি চাও না উল্লাউবে সুইমিং করতে? এটা কিন্তু একটা ইয়ানাইন ফ্রাডে হয়ে গেল। দেখেন ফার্স্টে কি ইয়েটা আসলো, আমাদের মডেল ভার্বটা আসলো, তারপরে প্রোনোমেন আসলো, এবং লাস্টে আমাদের মেইন ভার্বটা চলে গেল। বলেনের ক্ষেত্রে তো ভিল হয় না, ইশভিল, হ্যাঁ তাহলে ওটা ভিল হবে না। ভিলস্ট হবে। ডু আছে না, ডু এর জন্য কনজুগেশন। ইউলিয়ান কমা, ইউলিয়ানকে সম্বোধন করে বলতেছে, যেমন ইউলিয়ানে তুমি কি চাও এটা বলতেছে, তাহলে willst du, হ্যাঁ হ্যাঁ willst du nicht im আপু Urlaub üben? ওই যে উরলাভ ওইটার মিনিং কি আপু Urlaub মানে হচ্ছে ভ্যাকেশন। বলছে যে willst du, এখানে কি মডেল ভার্বটা কি ডু এর আগে এসে গিয়েছে না, তাহলে ইয়ানাইন ফ্রাগে হয়ে গেল না এখানে এটা, যে তুমি কি চাও নাকি চাও না। হ্যাঁ willst du nicht, তাহলে না বোধক একটা কি ইয়ানাইন ফ্রাগে। তুমি কি চাও না উল্লাউবে সুইমিং করতে? এখন দেখেন এখানে কিন্তু না বোধক কোশ্চেন করছে, কিন্তু ইউলিয়ানে কি চায় কিন্তু, তাহলে উত্তরটা কি দিল? ডক দিল। ইউজটা দেখতে পাচ্ছেন ইয়ানাইন ফ্রাগের ম্যাম এই দয়ের ইউজটা আমি ফার্স্ট টাইম দেখছি। এটা ও মানে যাবে এই জন্য বলতেছে আচ্ছা আচ্ছা আমি বলি, সিনথিয়া আপনাকে আরেকবার বুঝিয়ে দিই। ধরেন হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস, আপনি কি ক্লাসে যাবেন না? এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, তার মানে আপনি আমার সাথে আর কি মিলাই অ্যান্সারটা করলেন না, আমি বুঝে নিব যে আপনি ক্লাসে যাবেন না। কিন্তু ডগটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড,
ধরেন আমি আপনাকে বললাম আপনি কি যাবেন না, আপনি বললেন ডগ, তার মানে আপনি আমার নেগেটিভের আরেকটা নেগেটিভ দিয়ে উত্তর দিলেন, তার মানে দাঁড়ালো যে আসলে আপনি ক্লাসে যাবেন। বুঝতে হুম পারছেন? তো হুম এখানে কি নিশ্চ দিয়ে প্রশ্নটা করা হয়েছে না, যে হুম তুমি কি চাও না সুইমিং করতে উল্লাউবে? তো ও এটার উত্তরটা ডক দিয়ে দিল, তার মানে ও চায়। বুঝতে পারছেন? হুম হুম এটা হচ্ছে ডকের ইউজটা Yep. ইয়ান অ্যান্ড ফ্রাগেতে। দক। ম্যাম এটা উচ্চারণটা দক। হ্যাঁ, ডক। আচ্ছা, এখন হচ্ছে ইউলিয়ানের ডক। ইশ কি হবে? জার্মানরা উইল বলে উইল ওয়েল হ্যাঁ, উইল ইশ উইল সুইমেন, আমি চাই সুইমিং করতে। আবার আনিকা কি চায়? আনিকা, আনিকা উইল হ্যাঁ আনিকা উইল সু ওমা ফারেন, will আমি চাই হচ্ছে সুইমিং করতে, কিন্তু আবার আনিকা চাচ্ছে হচ্ছে তার গ্র্যান্ডমার কাছে যেতে। ফাতার, ফাতার কি বলছে? দি কিন্ডার, বলেন জি, দি কিন্ডার ভলেন সু ওমা ফারেন, বাচ্চারা চাচ্ছে তাদের গ্র্যান্ডমার কাছে যেতে। দাস ইজ গুড, এটা ভালো। দাস কস্টেড নিস্ট ফিল, কস্টেড মানে হচ্ছে টু কস্ট, কস্টেড নিস্ট cost মানে হচ্ছে বেশি টাকা খরচ হবে না এটার জন্য, ফিল মানে মোর, এরকম। এটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা, এখন আমরা ডুইফেনটা দেখি। মুতার কি বলছে? আনিকা, ডু কি হবে? ড্রফস্ট না, ডুইফ না, ডার্ফ। ডু এর জন্য দেখেন, ডুইফেনের জন্য ডার্ক হবে আপু এই ডার্ক যে ডুইফেন হচ্ছে ডার্ফ, ডার্ফস্ট, ডার্ফ, তারপর ডুইফেন, ডুইফট, ডুইফেন। আনিকা, ডু ডার্ফ ইয়েস নিশ কম্পিউটার স্পিলেন, তোমার এখন কম্পিউটার খেলার অনুমতি নেই। ডুইফেন মানে কি? অনুমতি বোঝায়। তোমার এখন কম্পিউটার খেলার অনুমতি নেই। এবার আনিকা বলতেছে ভারুম কি হবে? ড্রাফ দারুন ডার্ভ হ্যাঁ, ভারুম ডার্ফ ইস ডার্ভ নিশ, ইস কেন আমার অনুমতি নেই? ভারুম মানে কি? ওয়াই। বাই মোটার, ডু মোস্ট হাউস অফ গ্রাবেন মাখেন, তোমার অবশ্যই, যে মোস্ট, তোমার অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। আনিকা কি বললো এবার? কি হবে এখানে? রুফেন না, ইউলিয়ানের কথা বলছে। ইউলিয়ানে, ডার্ভ ডার্ভ হ্যাঁ ডার্ফ হবে। ডার্ফ ইউলিয়ানে কম্পিউটার স্পিলেন, ইউলিয়ানের কি কম্পিউটার খেলার অনুমতি আছে? মোতার বলতেছে নাইন। ইহার কি হবে? ডর্ভ না, ইহারের জন্য ডুইফ, ইউলিয়ানকে কি ইস মিন করছে? ডোর্ফট হবে আপু ডোর্ফট ডোয়ার্ফ হ্যাঁ ডুইফ। আচ্ছা, ইউলিয়ানের জন্য এআরজিএস এ, মানুষের নাম না, নামের জন্য কি হবে? এআরজিএস এর ফরম্যাটটা বসবে। ও ড্রাফ ও হ্যাঁ ডার্ভ ডার্ভ হ্যাঁ, আর ইহারের জন্য হবে কি? ডোয়ার্ফ ডুইফ। ড্রফ হ্যাঁ, নাইন। ইহার ডুইফট নিশ কম্পিউটার স্পিলেন, মানে তোমাদের কারোই পারমিশন নেই কম্পিউটারে খেলার। উন্ড, ইহার কি হবে? ডোয়ার্ফ ড্রফ হ্যাঁ, ডোয়ার্ফ ইহার ডুইফট আউক নিস্ট ফানজেহেন, মানে তোমাদের টিভি দেখারও পারমিশন নেই। এবার ইউলিয়ানে বলতেছে ভিয়ার কি হবে? ড্রফেন হ্যাঁ, ভিয়ার ডুইফেন ডোর্ফ ফেয়ারজেহেন, আমাদের টিভি দেখার পারমিশন নেই। দান, এরপরে মামা উন্ড পাপা, এটা কিন্তু দুইজনের কথা বলছে, মামা উন্ড পাপা, তাহলে কি হবে? ডোয়ার্ফ ড্রফেন ডুইফেন, মামা উন্ড পাপা, প্লুরাল না আপু? তাহলে ডুইফেনটা হবে প্লুরালের জন্য। বিয়ারের ক্ষেত্রে সবগুলোই সেম। হ্যাঁ, প্লুরালের ক্ষেত্রে আর হচ্ছে জি এবং ভিয়ার এর ক্ষেত্রে সবগুলাই কি ইনফিনিটিভ ফর্মটা আমরা বসিয়ে দেব। তাহলে দান ডুইফেন মামা উন্ড পাপা আউক নিশ ফ্রেন্ডজেহেন, তাহলে মা এবং বাবা দুইজনেরই কি ফ্রেন্ডজেহেন, টিভি দেখার পারমিশন নেই। যেহেতু আমাদের পারমিশন নেই, তোমাদেরও পারমিশন নেই, এটা বলছে ইউলিয়ানে। ম্যাম দান মানেটা কি আছে? দান মানে হচ্ছে দেন। ওকে দেন ডানটা হচ্ছে গিয়ে আমরা নেভেনজার্স যখন করবো না, এটা হচ্ছে A2 এর জন্য, তখন ডানের মানেটা আরো বুঝবেন ভালো। দেন জি। জলেন আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জলেন। জলেন, এখন মুতার কি বলছে? দেয়ার আর্টস জার্ট, দেয়ার আর্টস জার্ট মানে হচ্ছে ডাক্তার বলেছে, জার্টটা আসছে হচ্ছে জার্ডেন থেকে। ইস, জার্গেনবার্গ থেকে জি, ইস কি হবে? জল ইস জল জল নিস্ট আরবাইটেড, আমার কাজ করা উচিত না। ফাতার কি বলছে? ডু কি হবে? জলস্ট জল ডু জল জল্ট নিস্ট আরবাইটেন, তোমার কাজ করা উচিত না। তারপরে কি বলছে? ওয়েয়ার, এখন জলেন। না না, জলেন কেন হবে? দি আরবাইট হচ্ছে না, ও দি আরবাইটের জন্য কনজুগেশনটা হবে। এখানে নাউনটা কি, কোনটা বসতেছে বলেন তো? এই সেন্টেন্সে নাউন কোনটা? দি আরবাইট হ্যাঁ, দি আরবাইট, তাহলে দি আরবাইটের জন্য আমরা কনজুগেট করব, কি হবে? জোল হ্যাঁ,
where soll die Arbeit Soll machen? die Arbeit Arbeit কি? machen? Die Arbeit মানে হচ্ছে কাজ, মাঠের মানে টু ডু। তাহলে কার উচিত কাজ করা? মুতার এখন কি বলতেছে, কি হবে? ম্যাম এখানে আরবাইতের জন্য হবে নাকি এটা কার উচিত মানে আগেরটার উপরে ব্যাপারটা হবে না? না না, আমাদের সেন্টেন্সে যেটা হচ্ছে মেইন, যেটা হচ্ছে নোমেন, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের কনজুগেশনটা হবে। আমাদের এই সেন্টেন্সে নোমেন কোনটা বলুন তো? দি আরবাইট না? আরবাইট, কার আচ্ছা। উচিত কাজ করা, তো কাজটা হচ্ছে নোমেন, তা এটার জন্য আমরা কনজুগেশন করব। প্রনোমেনের এটা কি ওই উপরে যে ডিপেন্ড করে হয় না নোমেনের উপরে কোনটা? হ্যাঁ, চলে আসছে না এই জন্য জি, প্রোনোমেন তখন বসে যখন হচ্ছে গিয়ে আমরা কি কারো নামকে হি সি বা আমাকে আমি ইস বলতেছি, তখন হচ্ছে প্রোনোমেন বসে। এখন এখানে তো ডিরেক্ট নাউনটা দেওয়া আছে না, তাহলে তখন নাম না না, আমরা তো সবগুলো তো প্রনোমেন থেকে আমরা ভার্ব গুলো বসাইতেছি না, মডেল ভার্ব। প্রোনোমেন এই যে সাথে নাম আছে না, মান, এটা দেখে আচ্ছা, বোঝাচ্ছে কোনো কিছু নাম বা মেইন নাউন যেটা। নাম, আচ্ছা এটার জন্য আমাদের এএসজিএস এর কনজুগেশনটা বসাবো। বুঝছি। আচ্ছা, প্রনোমেন আর নাম, ওকে। হ্যাঁ, আচ্ছা, কোথায় গেল? এই যে এখানে। তাহলে এটা কি হবে বুঝতে পেরেছেন? জল হবে। ওকে, এখন কি বলছে? ভিআর এর জন্য কি কনজুগেশনটা হবে? জলেন। চলেন। জলেন। জলেন ভিআর ডাইনে মুতার ফ্লাটেন। তাহলে কি আমাদের কি উচিত তোমার মাকে জিজ্ঞেস করা? বাবা বলতেছে যে তোমার কাজ করা উচিত না, তাহলে কার কাজ করা উচিত? এখন এটা উত্তরে কি বলতেছে? মা আমাদের কি উচিত তোমার মাকে জিজ্ঞেস করা। এটা কি ইয়া নাইন ফ্ল্যাগে একটা, এই জন্য মডেল ভার্বটা ফার্স্ট পজিশনে বসছে। এটুক পর্যন্ত ক্লিয়ার আপনাদের? আচ্ছা আপু, হ্যাঁ আপু। জি বলুন। যে কখনো যদি এরকম দেখা যায় যে লাইক এই প্রনোমেন দিল না, হ্যাঁ, বাট আপনি ভার্ব এরকম মডেল ভার্ব বসাইতে হবে, এরকম কি হয়? প্রোনোমেন দিল না, মডেল ভার্ব, আপনার যদি সাবজেক্ট না থাকে তাহলে সেন্টেন্স হবে? ধরেন সেন্টেন্সে আমরা স্ট্রাকচার যে কয়টা দেখেছি, প্রতিটা সেন্টেন্স আমাদের সাবজেক্ট থাকছে না? হুম, সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। কিছু হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, ওইগুলো হচ্ছে একদম লাস্টের দিকে আমরা দেখব। তখন হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টটা কিছু ক্ষেত্রে লাগছে না, তখন ওইটা ওই স্ট্রাকচারটা দেখিয়ে দেবো। এছাড়া মেইনলি যখন নর্মাল সেন্টেন্স করতে যাব, প্রতিটা সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে। আমরা কি B1 পর্যন্ত এরকম ডায়লগ থাকবে? B1 পর্যন্ত ডায়লগ? হ্যাঁ, এসব ডায়লগ তো থাকবেই, কারণ আপনি ভাষা শিখতেছেন কেন? কথা বলার জন্য না? না, ছোটবেলায় মনে করছিলাম ডায়লগ করে লাভ, এখন তো এই কাজে দিতেছে। জি, আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই কনজুগেশন গুলো দেখি। এখানে হচ্ছে আমাদের ক্রস করতে হবে, ক্রয়েসেন জি আন, কি করতে হবে? ক্রস করতে হবে কোনটা কোনটার সাথে ম্যাচ করে। যেমন এখানে ফার্স্ট আমাদের করে দিয়েছে যে ইসের সাথে মোস্টে হবে, কান হবে, ভলেনটা হবে না, ডুইফটাও হবে না, মোস্ট হবে না, কোয়েনেন হবে না, আবার মোস্টটা কি ইসের জন্য হবে। তাহলে এয়ার জি এস এর জন্য কোনগুলো হবে? এয়ার জি এস মান, এটার জন্য কি ইসের মধ্যে কনজুগেশন হয় না? মোস্ট। জি, তাহলে মোস্টে, মস, বলে কান, আর কই মুস। নেন মুস। তা ইস, আমি কি বলেছি আপু ভালো মতো খেয়াল করুন। এয়ার জিএস এর ওই আর কি কথা বলছেন হ্যাঁ এয়ার জিএস এর জন্য মইস্টে, কান এবং মুস, কারণ ইসের মতোই তো সেম। জি, আচ্ছা, এবার বিয়ার এর জন্য হ্যাঁ কোনগুলো হবে বলুন তো? ইনফিনিটিভ কোনগুলো আছে ওগুলো হবে? বলেন। বলেন, কোনেন। কোইনেন। হ্যাঁ বলেন আর কোইনেন, এই দুইটাই। ইহারের জন্য কোন দুইটা হবে? ইয়ারের জন্য ডুয়ার্ফড আর মুস। ডুইফট আর মোস্ট। এবং জি ওটা জি এর জন্য কি সেম ভিআর এর মতো? বলেন, হ্যাঁ বলেন and কোনেন। কোইনেন। জি, আচ্ছা। এরপরে এই ম্যাচিংটা একজন একজন করে একটা করে করুন। ফার্স্টে সিনথা আপু 1 নাম্বারটা করুন। আপু ওইটা কি মানে কোনটার সাথে কোনটা গেছে ওইটা বুঝাইছেন? ইসের জন্য কি কনজুগেশন হবে এটা বুঝাইছে, যেমন ইসের জন্য আচ্ছা, মোস্টে হয়, কান হয়। ওকে বুঝছি। আচ্ছা, তাহলে এবার সিনথা আপু 1 নাম্বারটা ট্রাই করুন। Wir koinen এখানে কিন্তু এই যে আর আম জোনসটাকে এটা ক্যাপিটাল। am Sonntag wir koinen। আচ্ছা আপু, আমি একটা জিনিস বলি। আমরা যখন হচ্ছে গিয়ে সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম যে যখন হচ্ছে ফার্স্ট অবজেক্ট আসে, আমাদের মডেল ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে বসবে না? তাইলে কিন্তু আমরা সেকেন্ড পজিশনে ভিআরটা বসাতে পারবো না, সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা বসবে। আম Sonntag koinen wir না
লাঙ্গে আঙ্গে schlafen. জি am Sonntag মানে রবিবার দিন আমরা পারবো বেশি সময় ঘুমাতে। আচ্ছা হ্যাঁ আমজনটাকে সাবজেক্ট। হ্যাঁ am Sonntag হচ্ছে অবজেক্ট। ধরেন হচ্ছে কোনো এক্সটেনশন হলো একটা সেন্টেন্সে, ফার্স্টে আমাদের এক্সটেনশনটা বসালাম, তারপরে আমাদের কি ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে। হুম, তো এক্সটেনশনটা যেহেতু ফার্স্ট পজিশনে বসে গেছে, তাহলে আমরা ভার্বটা সেকেন্ড পজিশনে বসাবো, এরপরে আমরা প্রোনোমেনটা বসাবো। হুম। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। হয়টাও এই ক্ষেত্রে শুরুতে বসানো যেতে পারে যে কোনো ক্ষেত্রে, তাই তো না? ওইটার কোন স্ট্রাকচার, যে সাবজেক্ট তারপর মডেল ভার্ব আর লাস্টে মেইন ভার্ব? জি দেখেন, আপনাকে আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের কি ফার্স্ট পজিশনে কি বসতেছে বলুন তো? সাবজেক্ট সাবজেক্ট। বা এক্সটেনশন, এই যে এটাকে আম জোনসটা ফার্স্ট পজিশনে বসেছে না? এটা কি? হ্যাঁ এটা তো সাবজেক্ট না, তাই না? হুম। কিন্তু যা কিছুই ফার্স্ট পজিশনে বসুক, আমাদের ভার্বের পজিশনটা কি ফিক্স না? সেকেন্ড পজিশনে বসাতে হবে। জি। তাহলে এখন ধরেন আমরা এক্সটেনশন ফার্স্টে বসালাম, ধরেন হয়টে ফার্স্টে বসালাম, তাহলে সেকেন্ড পজিশনে কি বসাবো বলুন তো? বলুন। হয়তো মডেল ভার্ব অথবা মেইন ভার্ব, যদি মডেল ভার্ব না ইউজ করি। মডেল ভার্ব হ্যাঁ, তাহলে এখন যেহেতু মডেল মডেল ভার্ব ভার্ব করছি, তাহলে সেকেন্ড পজিশনে মডেল ভার্ব বসে গেল। এখন হচ্ছে সাবজেক্টে কি সাবজেক্ট থাকা লাগবে না সেন্টেন্সে? জি। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট যেহেতু সেকেন্ড পজিশনটাকে দখল করলো আমাদের মডেল ভার্বটা, তাহলে থার্ড পজিশনটাকে দখল করবে সাবজেক্ট। সাবজেক্ট তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে বাকি ভার্ব। সব বসাবো, এক্সটেনশন যা থাকলো সব লিখে দিব, লাস্টে কি বসাবো? যদি আপু যদি ভার্ব থাকে তাহলে ভার্ব বসবে, আর যদি মানে মেইন অবজেক্ট ভার্ব বসবে। ওইটার কথা লাস্ট না, হ্যাঁ আমি তো এটাই সেকেন্ড বলছি। পজিশনে মডেল ভার্বটা বসালাম, লাস্ট পজিশনে কি বসাবো? মেইন ভার্ব। মেইন ভার্ব বসাবো। বুঝতে আচ্ছা পেরেছেন ক্লিয়ারলি রানা হ্যাঁ ভাইয়া? না, বুঝছি না। আচ্ছা, আপনি দেখুন, আমাদের মেইন কাজ হচ্ছে সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্ব বসবে। জি। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু আগে এক্সটেনশনটা আমি যুক্ত করেছি, যে আমরা অনেক সময় বলি না আজকে আমরা স্কুলে যাব, জি। এটা বলি আমরা স্কুলে যাব আজকে, এটা বলা যায়। তো হুম। আমি যখন আজকে বলতেছি, তখন আমরা ফার্স্ট পজিশনটা দখল করে ফেলতেছি, প্রোনোমেনের জন্য জি। ফার্স্ট পজিশনটা জায়গা রাখতেছি না। কিন্তু আমাদের জি। রুলস হচ্ছে সেকেন্ড পজিশনেই আমাদের মডেল ভার্বটা বসাতে হবে। তাহলে আমরা সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা বসালাম। এরপরে যেহেতু আমাদের প্রোনোমেনটা ইউজ হয়নি, আমাদের সেন্টেন্সে কি সাবজেক্ট থাকা লাগবে, সাবজেক্টটা জি। চলে যাবে হচ্ছে আমাদের মডেল ভার্বের পরে। বুঝছি। এরপরে বাকি যা কিছু আছে হাবিজাবি সব লিখবেন এখানে। মানে অবজেক্টটা যদি সামনে আসে তখন সাবজেক্টটা 3 নম্বরে চলে হ্যাঁ, যাবে, তাই তো? সাবজেক্টটা 3 নম্বরে চলে যাবে ওকে। এবং বুঝছি। লাস্ট পজিশনে থাকবে হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব। জি, ক্লিয়ার এবার? জি। জি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রসিড করি। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে মাহমুদ আপু বলুন। এখানে এম হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ আপু সেকেন্ডটা বলুন আপনি। ওইটা বলবো। হুম, মাইনে মাইনে ডক্টর জি। will ভিল eine Freundin eine besuchen। Freundin besuchen, আমার মেয়ে চায় তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। বেজুকেন মানে দেখা হচ্ছে টু করতে, ভিজিট। দেখা করা, মিট করা, হ্যাঁ, টু না ভিজিট। দেখাশোনা করা, না, টু ভিজিট। ভিজিট করা, হ্যাঁ, ভিজিট করা। ভিজিট হ্যাঁ আপু। ওকে, এবার 3 নম্বরটা রানা ভাইয়া বলুন। মাইনে মান মাইনে না, mein Mann musste ময়েস্টে। sehen Fußball। না না, জেহেনটা লাস্টে চলে যাবে না, মেইন ভার্বটা তো লাস্টে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুটবল sehen। জি, আমার হাজবেন্ড চায় ফুটবল খেলতে। mein Mann musste Fußball sehen। জি। আচ্ছা, এরপরে 4 নম্বরটা সিনথিয়া আপু বলুন। Am Sonntag আম জোনটাক muss মুস ich ইস leider auch লাইডার kochen. আউট। লাইডার মানে হচ্ছে আনফরচুনেটলি। আম জোনটাক মানে রবিবার দিনও আনফরচুনেটলি আমার রান্না করতে হবে। কোকেন মানে টু কুক বা রান্না করা। Unfortunately হচ্ছে leider। হ্যাঁ, লাইডার মানে আচ্ছা। হচ্ছে আনফরচুনেটলি।
আর আপু ওইটা যদি আমি চাই যে এটা তো ইস আছে সাবজেক্টে, এমনি ইস সামনে দিয়ে এটা করা পসিবল আছে? হ্যাঁ, কিন্তু এখানে আর কি যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যে এটা এটা, দিতেই হইব। হ্যাঁ এটা ফার্স্টে বসাতে হবে, আর সবগুলোতেই যদি দেখি স্মল দেয়? স্মল দেয় তখন আপনি আপনার মতো বসাতে পারবেন যে ইশ মোস, কি হবে, লাই লাইডার আউট আমস আমস্টার সে- কোকেন, এটা বলতে মানে পারেন। ওরা টোটালি মার্ক করে দিছে যে এটা সামনে থাকতে হইব। হ্যাঁ, এটা সামনে থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এরপর একটা বলুন, কে বলবেন? হ্যাঁ বলুন। আম উম, নাহমিটাগ আম নাখমিটার, এই, মডেল ভার্বটা কোনটা গে এখানে? গেহেন। না, মডেল ভার্ব দিয়ে করছে না, তাহলে গেহেনটা তো লাস্ট পজিশনে ও চলে। আমি আমি উঠতে না জিনিস লাইনেক্স। জি, আম নাখমিটার আম মোস্টেন নাহমিটাগ মুইস্টেন ভিয়ার বিয়ার সুজামেন সুজামেন স্পাসি, স্পাজিরেন জি না গেহেন এটা এস, এটা কিন্তু সেট, তাহলে শুয়ের মতো স্পাসিরেন উচ্চারণ করবে, হ্যাঁ স্পাসিরেন ডে। স্পাসি গেহেন। হ্যাঁ, আম নাটমিটার মানে দুপুরের পরের সময় আমরা চাই, স্পাসিরেন ডেহেন মানে হচ্ছে সবাই একসাথে, সুজামেন সবাই একসাথে, স্পাসিরেন মানে হচ্ছে হাঁটতে যাওয়া, আমরা সবাই একসাথে হাঁটতে যেতে চাই। ওকে, বুঝেছেন? জি আচ্ছা আচ্ছা, এই কয়টা প্র্যাকটিসই হচ্ছে আমরা দেখলাম মডেল ভার্বের যে বেসিক প্র্যাকটিস গুলো। আচ্ছা, এগুলো দেখার পর কি আপনাদের মডেল ভার্বের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়েছে না? জি আপু। এটা একটু দেখুন, এখানে হচ্ছে কিন্ডার আর্টস ও দেয়ার আর্টস কিন্ডার, এটা হচ্ছে আমাদের টপিকের নাম, 45 নাম্বার। তো এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, দেয়ার শ্রিম, শ্রিম মানে হচ্ছে ছাতা, দেয়ার রেগেন হচ্ছে বৃষ্টি। এখন যখন রেগেন আর শ্রিম দুইটা একসাথে যুক্ত করলাম, আমাদের লাস্ট ওয়ার্ডটা কি যুক্ত হলো? শ্রিম যুক্ত হলো না? জি তাই আমাদের এই রেগেন শ্রিমের যে আর্টিকেলটা হবে সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ডটার যে আর্টিকেল সেটা বসবে। বুঝতে পেরেছেন? যেমন দি, দুইটা আর্টিকেলের তো সেম হ্যাঁ ডিয়ার। দুইটা আর্টিকেল সেম, কিন্তু এটার জন্য দুইটা আর্টিকেল সেম। আরেকটা এক্সাম্পল দেখাই, এখানে কি আছে, দি কিন্ডার মানে কি বাচ্চাগুলো, তাহলে প্লুরাল জি দি। এখন জি এটা কি বাচ্চারা যে ছাতার নিচে খেলাধুলা করে সেটা হচ্ছে বাচ্চাদের ছাতা, তো জি দেয়ার কিন্ডার শ্রিম, এখানে দি কিন্ডার প্লাস দেয়ার শ্রিম দুইটা মিলে কি হলো, লাস্টে যে শ্রিমটা বসলো এটা অনুযায়ী আমাদের আর্টিকেলটা হবে। এটা কি সব ক্ষেত্রে? হ্যাঁ, যখন দুইটা ওয়ার্ড সংযুক্ত হয়ে বসবে। যেমন এটা আরেকটা আছে দি জনে, দি জনে মানে কি সান, সূর্য। তো এটা কি বড় ছাতাগুলো থাকে না সি বিচের পাশে, ওই যে সূর্যের নিচে জি ছায়া নেওয়ার জন্য, তো জি দেয়ার জনেন শ্রিম মানে কি, মানে অলওয়েজ সেকেন্ডটার আর্টিকেল হ্যাঁ বসবে। অলওয়েজ সেকেন্ডটার আর্টিকেল আমরা বসাবো যখন আমরা দুইটা ওয়ার্ড সংযুক্ত করে একটা ওয়ার্ড বোঝাবো। বুঝতে পারছি। যেমন কাফে মানে হচ্ছে কফি, এটার আর্টিকেল হচ্ছে দেয়ার কাফে। আর দি টাসসে মানে হচ্ছে কাপ, তো আমরা যদি বলি কফির কাপ, তখন লাস্টের ওয়ার্ডটা কি, তাসসে না? তাহলে দি কাফে তাসসে। জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা প্রসিড ডিয়ার করি। কফি ডোলঙ্গাতে কেন জানি দেখছি দাস কফি। না, দেয়ার কাফে, আপনি ডুওলিঙ্গো বা মেইন অথেন্টিক যদি যেটা দেখতে চান, dit.cc ওইটাতে দেখবেন, ওখানে আচ্ছা অরিজিনাল। আচ্ছা, এখন হচ্ছে দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত করে, তাহলে আপনাদের কাছ থেকে আমি একটা করে প্র্যাকটিস নেই। ফার্স্ট এটা দেখানো আছে, দেয়ার ক্যাজে মানে হচ্ছে চিজ, আর দেয়ার কুকেন মানে হচ্ছে কেক। তাহলে দুইটারই দেয়ার আছে, কিন্তু আমরা কি জানি লাস্টেরটা বসবে কেন দেয়ার ক্যাজে কুকেন মানে চিজ কেক। জি জি, এরপরে হচ্ছে দি কিন্ডার প্লাস দেয়ার দি আর্ট, দেয়ার আর্টস। তাহলে এটা কি হবে বলুন তো? দেয়ার কিন্ডার আর্টস। হ্যাঁ, দেয়ার কিন্ডার আর্টস মানে বাচ্চাদের ডাক্তার। তারপরে দেয়ার টিস, টিস মানে হচ্ছে টেবিল, দাস বাইন, এটা বাইন মানে কি পড়েছিলাম বলুন তো লেগ আপনি? লেগ জি, লেগ টিস তিস বাইন। বাই। হ্যাঁ দাস টিস বাইন মানে হচ্ছে এই যে টেবিলের পায়া। হুম। হ্যাঁ, তারপরে হচ্ছে দাস হার দি ফার্বে, হার মানে হচ্ছে আর চুল, মানে হেয়ার। হ্যাঁ। হ্যাঁ, আর দি ফার্বে মানে হচ্ছে কালার, আচ্ছা। এটা কি হবে? তাহলে দি হার ফারবে। দি হার ফার্বে। জি, তারপরে দেহার লেহরারা প্লাস দাস সিমার, লেহরারা মানে হচ্ছে টিচার, আর টিচার স্টিমার মানে হচ্ছে রুম, সুইমার। রুম। আচ্ছা, রুম সিমার এটা। তাহলে
Das Lehrer Zimmer. হ্যাঁ, দাস লেয়ার সিম্মা, বলছে আপু টিচার্স রুম এরকম কিছু। টিচার্স রুম। হুম, তারপরে হচ্ছে দাস হাউস, দাস হাউস মানে হচ্ছে বাসা, বাড়ি। দি নুম্বার মানে নাম্বার, তাহলে এটা কি হবে? Die দাস হাউস Hausnummer. হ্যাঁ, Nummer. দি Die হাউস নাম্বার। Hausnummer. জি, দি হাউস। লাস্টে যে আর্টিকেল সেটা অনুযায়ী হচ্ছে আমাদের বসবে, লাস্টেরটার আচ্ছা আর্টিকেল অনুযায়ী। এখন এখানে 3টা আর্টিকেল আছে, তাহলে সবার লাস্টেরটার যে আর্টিকেল সেটাই আমরা বসাবো ফার্স্টে। দেয়ার, তারপর Fußballplatz. হ্যাঁ, দেয়ার ফুটবল প্লাস মানে ফুটবল খেলার জায়গা, প্লাস মানে হচ্ছে প্লেস। তারপরে এটা হচ্ছে দাস হাউস, দি ট্যুর মানে হচ্ছে দরজা, দেয়ার স্লুইশেল মানে হচ্ছে চাবি, তাহলে এটা কি হবে চাবি। বলুন তো? Der Schlüssel, der Haustürschlüssel. ঘরের চাবি। হুম, জি, আচ্ছা। এরপরে হচ্ছে এখন যখন এই দুইটা কি একদম জাস্ট সংযুক্ত করে দিলাম, কিছু ওয়ার্ড গুলা সংযুক্ত করার জন্য মাঝখানে আমাদের এন বসাতে হবে, এই যে মিট এন স্ভিশন। তাহলে এটা যখন আমরা করব তখন কি হবে? দেয়ার নামে আছে যেহেতু নাম, তাহলে ফার্স্টে দেয়ার স্ট্রাসেন নামে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এটা কি হবে বলুন তো? Die Toilettenbrille. টয়লেট দি টয়লেটেন ব্রিল্লে, ব্রিল্লে মানে হচ্ছে চশমা, আবার যখন আমরা টয়লেটেন ব্রিল্লে বলতেছি তখন এই যে এইটাকে বোঝায়, ও, বুঝতে পারছেন? ব্রিল্লে মানে কিন্তু চশমা, সিরিয়াল ব্রিল্লে বোঝায় যখন। আচ্ছা আপু, ওই যে ক্লাস করতেছেন এটা কি যে সেন্টেন্সটা বড় হয়ে যাবে এই জন্য শর্ট করে করা? আর্টিকেল গুলা না, হ্যাঁ, ওই জন্য এগুলাই। মানে এগুলার কথা বলছেন? হ্যাঁ, ওই যে উপরে যে 3টা একসাথে করতেছে আর হ্যাঁ, কি। এগুলা হচ্ছে সবগুলা সংযুক্ত হয়ে একটা ওয়ার্ড হচ্ছে, কিন্তু মিনিংটা একটা মিনিং দাঁড়াচ্ছে, একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। যেমন দি ব্রিল্লে মানে কি চশমা, কিন্তু দি টয়লেটে ব্রিল্লে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস বোঝাচ্ছে না, আচ্ছা। হ্যাঁ তো এই জন্য মানে হচ্ছে হ্যাঁ আর কি সংযুক্ত ওয়ার্ড আছে না কতগুলো, তো এটা হচ্ছে তখনকার মতো। জি। আবার এখানে কিছু এক্সাম্পল রয়েছে কি মাঝে এস যুক্ত করতে হবে। যাই নাম্বারটা আমরা দেখি এখানে কি দি সাইটুন, সাইটুন মানে হচ্ছে নিউজ পেপার, দেয়ার কিওস্ক মানে ওই যে বিদেশে দেখেন না, এই যে এরকম একটা দাঁড়ান দেখাই, এরকম একটা যন্ত্র আছে, এই যে এখানে হচ্ছে নিউজ পেপার পড়া যায়, মানুষ পাবলিকলি ধরেন হাঁটাচলা করতেছে, মনিটরে একজন দাঁড়ায় নিউজ পেপার পড়তেছে, আচ্ছা দেখেছেন এরকম? না। না কি নাই। আচ্ছা আচ্ছা, এটাকে বলে আর কি, ওই যে নিউজ পেপার শো করে থাকে, অন্য কোনো ট্যাবে আপনারা যেতে পারবেন না, জাস্ট ওইখানে নিউজ পেপারটাই পড়তে পারবেন দাঁড়ায় দাঁড়ায় এরকম, ওটাকে কিওস্ক বলা হয়। তো হচ্ছে দি সাইটুন দেয়ার কিওস্ক, এটা কি হবে বলুন তো? মাঝে এস যুক্ত করতে হবে সংযুক্ত করার সময়। সাইটন্স কিওস। দেয়ার সাইটুনস কিওস্ক। এরপরে হচ্ছে দেয়ার ফারট্রাট, ফারট্রাট মানে হচ্ছে কন্ট্রাক্ট, দেয়ার ফারট্রাট, আর হচ্ছে দেয়ার পার্টনার কি হবে? দেয়ার ফার ট্রাক্স পার্টনার। জি, দেয়ার ফারট্রাটস পার্টনার। তারপর হচ্ছে দি উইবার নাট্টুন, আর হচ্ছে দেয়ার প্রাইস কি হবে? দেয়ার ওইবার নাট্টনস প্যারিস প্রাইস। প্রাইস। জি, আর উইবার নাট্টুন মানে হচ্ছে ওই যে হোটেলে ওভারনাইট স্টে করা বোঝায় না, তো ওভারনাইট স্টে কে হচ্ছে উইবার নাট্টুন বোঝায়। আচ্ছা, তারপরে হচ্ছে দি গেবুট প্লাস দেয়ার ডেবুট টাগ, মানে হ্যাঁ গেবুট আচ্ছা মানে হচ্ছে জন্ম, আর টাগ মানে হচ্ছে দিন, তাহলে দেয়ার ডেবুটস টাগ মানে জন্মদিন। আচ্ছা আচ্ছা, হুম। এরপরে হচ্ছে আমাদের এখানে মার্ক করতে বলছে যে ভাস কান মান এসেন, এগুলোর মধ্যে মানুষ কোনগুলো খেতে পারে। তো দেয়ার কোফ জালাদ, দেয়ার কোফ জালাদ বলতে ওই যে লেটুস পাতা আছে না, হ্যাঁ সেটা। তাহলে দেয়ার কোফ জালাদ এটা কি হবে? আমরা কোফ মানে কি মাথা জেনেছিলাম না, এটার উচ্চারণটা হবে কোফ, কোফ জালাদ। জি, কোফ আচ্ছা কোফের আর্টিকেলটা কি বলুন তো? কোফের হচ্ছে দিয়া। দেয়ার, হ্যাঁ, তাহলে দিয়া। দুইটার আর্টিকেলই সেম, দেয়ার কোফ জালাদ। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার জুপেন টেল্লার, এটা মানে কি স্যুপ খাওয়ার যে বাটি ওটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে স্যুপ খাওয়ার বাটি কি খাওয়া যায়? এটা না না না, তাহলে এটা হবে না। তারপরে দাস পাউজেন ব্রড, পাউজে মানে কি ব্রেক না, ডট, হ্যাঁ দি প্রাউজে এটা খাওয়া যায়। পাউজে, আর হচ্ছে ব্রড, ব্রড মানে হচ্ছে ব্রেড, মানে হচ্ছে ব্রেকে আমরা কিছু খাই যদি সেটা বোঝাইছে।
নাস্তা, আচ্ছা, das Pausenbrot, এটা খাওয়া যাবে। das মাছ Fisch Geschäft মানে হচ্ছে মাছের দোকান, Geschäft মানে হচ্ছে দোকান। জি। তারপরেরটা হচ্ছে দি Frühstück Pause, Frühstück Pause মানে হচ্ছে ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্ট ব্রেক, এটা তো খাওয়া যাবে না। তারপরে এই মাছের দোকানও তো খাওয়া যাবে না, এই দুটো বাদ। তারপরে হচ্ছে দি ফ্রুইলেন্স জুপ্পে, ফ্রুইলেন্স মানে হচ্ছে কি আমরা সিজন শিখেছিলাম না, স্প্রিং হ্যাঁ স্প্রিং স্যুপ, মানে স্প্রিং টাইমে ওরা হয়তো এক ধরনের স্যুপ খায়, ওটা বুঝিয়েছে। দি ফ্রুইলেন্স জুপ্পে, তাহলে এটা হবে না? হুম হ্যাঁ হবে। এটা হ্যাঁ খাওয়া যাবে। তারপরে দেয়ার ফান কুকেন মানে হচ্ছে প্যানকেক, খাওয়া যাবে। হুম, খাওয়া যায়। তারপরে দেয়ার আপেল আপেল বাউম, আপেল আপেল বাউম মানে হচ্ছে অ্যাপেল ট্রি, গাছ তো আর খাওয়া যাবে না, আপেল গাছ। বাউম মানে ট্রি, হ্যাঁ বাউম মানে গাছ। আপেল না, ওটা খাওয়া যাবে না। হ্যাঁ ব্লুমে হচ্ছে ফুল। দেয়ার ব্লাড জালাদ, ই এটা কি এক ধরনের সালাদ, তাহলে এটা খাওয়া যাবে। খাওয়া যাবে, হুম। হুম। হ্যাঁ বুটার দোজে, বুটার দোজে মানে হচ্ছে বাটারের যে ডিশ বা প্লেট, এটা তো আর খাওয়া যাবে না, এটা বাটার খাওয়া রাখে যাবে যেটা। না। বুটার তারপর ডোজ। হচ্ছে দাস ভেটজেল আই, আই মানে হচ্ছে ডিম, ভেটজেল মানে হচ্ছে একটা পাখি, কোয়েলে নাকি কি পাখির ডিম জানি, তো খাওয়া যাবে। হুম হ্যাঁ তারপর হচ্ছে দাস হ্যানসেন, হ্যানসেন মানে হচ্ছে মুরগি, দাস হ্যানসেন ফ্লাইশ, তাহলে মুরগির মাংস তো খাওয়া যাবে। ও ফ্লাইশ, হ্যাঁ। হ্যাঁ দাস ডোজেন কেমুইজে, এটাও কি একটা ভেজিটেবল, কেমুইজে খাওয়া মানে যায়। হচ্ছে শাকসবজি, ডোজেন শাকসবজি কেমুইজে মানে হচ্ছে ওই যে ক্যান্ড ভেজিটেবল বলে না, সেটা হ্যাঁ দাস ডোজেন কেমুইজে। তারপর হচ্ছে দাস গার্ডেন অফস, গার্ডেন অফস মানে হচ্ছে গার্ডেনের ফ্রুট, খাওয়া যাবে। হুম আবার দেয়ার অবস্ট গার্ডেন, দেখেন অবস্ট এর আর্টিকেল হচ্ছে দাস, তাই গার্ডেন অবস্ট হয়েছে। আবার যখন অবস্ট গার্ডেন হইলো, গার্ডেনের আর্টিকেল হচ্ছে দেয়ার, তাহলে কি হয়ে গেল, দেয়ার অবস্ট গার্ডেন মানে হচ্ছে ফলের বাগান, ফলের বাগান তো আর খাওয়া যাবে না, কিন্তু বাগানের ফল খাওয়া যাবে। আচ্ছা এখানে কিছু আর্টিকেল দেওয়া আছে, যেমন হচ্ছে দি তাসে প্লাস এন হবে দি ল্যাম্পে, দি তাসেন ল্যাম্পে। তো এখান থেকে আপনার আর্টিকেল গুলো শিখতে পারবেন, প্রতিটা আর্টিকেল দেওয়া আছে এখানে। এই যে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছে কোনগুলোর সাথে এন যুক্ত হবে, যেমন জনের পাশে কি এন দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, দেয়ার জন এন্ড শ্রিম বলতে পারি, সূর্যের ছাতা। জন এন্ড শ্রিম, হুম। হুম। তারপরে হচ্ছে আর কি বলা যেতে পারে, ল্যাম্পেনের সাথে এন হয়, তাহলে কি হতে পারে, ল্যাম্পেন হচ্ছে ল্যাম্প। ট্যাশেন কি হতে পারে বলুন তো, ট্যাশেন ল্যাম্পে হতে পারে না, টর্চ লাইট হয়েছে না, যেটা আমরা পকেটে নিয়ে ক্যারি করতে পারি। আচ্ছা, দেয়ার ফুসবাল, হ্যাঁ দেয়ার ফুসবাল। তারপরে কি, এই যে দেয়ার রেগেন শ্রিম। হ্যাঁ তারপরে এটা বলতে পারি না, দি হ্যান্ড ওয়ার মানে এই যে হাতের ঘড়ি। হ্যাঁ, হ্যাঁ হুম, এরপরে আরো কয়টা দেখাইছে, হান্টুক, হান্টুক কোনটা বলুন তো, and টুক, বই এই যে 5 নাম্বার, থ্রি এই যে হাত, হাতে ও মুছতেছে যে হান্টু। তারপরে হচ্ছে বেড মানে হচ্ছে বেডশিট। তারপরে কোফটুক মানে মাথার স্কার্ফ। হালস্টুক এই যে গলার মধ্যে বেঁধে রাখছে, হালস মানে কি নেক পরেছেন আপনারা। নেক নেক, হ্যাঁ। হ্যাঁ তারপরে টাশেন টুক, যেটা হচ্ছে কি পকেটে রাখা যায়, যে হ্যান্ডকারচিফ। তারপরে ডুশ টুফ, ডুশ মানে ডুশেন মানে হচ্ছে গোসল, স্নান, হ্যাঁ। হ্যাঁ স্নান করা, তাহলে ডুশ টুট হচ্ছে এটা। হুম, তারপর হচ্ছে টিস টুট মানে টেবিলের, টেবিলে, টিস মানে টেবিল, টিস টুট মানে হচ্ছে টেবিলের উপরে যে কাপড়। বাহ। হ্যাঁ তো এই কয়টা এক্সাম্পল আমরা বা ভোকাবুলারি আমরা আজকে শিখলাম। আর আমরা সাথে আজকে অনেক অনেক ভোকাবুলারি শিখেছি, যদি সেরকম ভাবে আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কয়েকশো হয়ে গেছে। হ্যাঁ সাথে কতগুলো মিলে সংযুক্ত হয়ে অনেকগুলো ভোকাবুলারি হয়েছে। এই যে অনেকগুলো ভোকাবুলারি, বাট এগুলো তো মাথায় থাকবে না, সেটা এই থাকবে, সমস্যা। অবশ্যই থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে দেখবেন মাথায় থাকবে, ভয়ের কিছু নেই। আপু ওই যে ডয়েচের একটা মুভি আছে যে নিকোস বেক, ওইটা কি দেখছেন আপনি কখনো? হ্যাঁ হ্যাঁ নিকোস বেড প্রতিটা লেভেলের জন্য আছে, A1 এর জন্য আছে, A2 এর জন্য আছে, B1 এর জন্য আছে। হ্যাঁ, এটা থেকে অনেক কিছু শেখা যায়, আমি এই জন্য আর কি বললাম এখানে। মানে হচ্ছে এটা আমি এখন বলছি না কেন, আপনারা ভোকাবুলারি আরেকটু ইমপ্রুভ করেন, তারপরে হচ্ছে ওগুলা দেখা শুরু করবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, auf Wiederhören, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।